জিকিরে হকাল মুদুগ যাই রুহেরা মরহমা মদি দিলে মাজরু হেরা মোমেনারা ই নামাজ এমদাদ দাগা ইস্তাইনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা ইয়াদকুন গৌরে কুন্দর মানিয়াজ দিল সাদিকুন মাশুকের লাশে আশিক দেওয়ানা আল্লাহু আকবার মাশুকের লাশে আশিক দেওয়ানা আশিকের মন মাশুক বিনে বোঝে না আশিকের মন মাশুক বিনে বোঝে না সিনাকে বানাইতে পারলে কহে তুর আল্লাহ সিনাকে বানাইতে পারলে কহে তুর মাওলারা দেখবা শুধু নূরে নূর এ সাড়ে তিন দেহ তরি নৌকার মাঝিরা মেয়েরা পুরুষরা যুবক যুবতীরা আমি মাওলার গুণাবলী যদি লেখা শুরু করে দাও কোনদিন কলম কালি শেষ হইয়া যাবে আমি মাওলার নিয়ামতের গুণাবলী শেষ হবে না মুফাসসিরিন কিরাম বলেন এরপরে যদি 7 সমুদ্রের পানি যদি আবার গ্রহণ করো ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আমি আল্লাহ কত নিয়ামত দিয়েছি বান্দা কোনদিন গণনা করিয়া শেষ করতে পারবি না এই জন্য ভাইরা আমার এক কথায় আমরা সব সময় বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া কাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ফরদুন সামাদুন সিফাতিল খালকি বারিয়ুন রব্বুনা জালিউন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল্লাহনা কামা কানা ওয়ালাম ইয়ালকাজ ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন থাকিতে বন্ধ বেলা কাজে লাগবে তোমার সন্ধ্যা বেলা অন্ধকার ওই গহীন কবরে থাকবি রে মন একেলা লা ইলাহা তাহলে আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ এখন এই মুহূর্তে অনেক মানুষ হসপিটালে আছে ক্লিনিকে আছে কেউ অক্সিজেন অবস্থায় আছে মিনিটের মধ্যে 180 জনের জান কবজ হইতে আছে এখন কারো না কারোর কাছে আজরাইল হাজির হইয়া গেছে হইতে পারে এই মুহূর্তে আপনারও জান কবজ হইয়া যাইতে পারে আমি জামালউদ্দিনেরও জান কবজ হইয়া যাইতে পারে কোনো সন্দেহ নাই যদি আমার মাওলায় চায় কথা ঠিক কিনা
পাওয়ারফুল কোরআন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি নাজিল করেছি, এর হেফাজতের মালিক হইল আমি আল্লাহ। এই কোরআনের আজকে ঘরের ভিতরে কোরআন নাই, হাদিস নাই, দিন নাই, ধর্ম নাই। ওরে মুসলমান না পড়লো না কোরআন, নবীর উম্মত হইয়া আল্লাহ মুসলমানের ঘরে কোরআন আছে ঠিকই, মাকড়সায় ভাষা বান্দিছে, কথা ঠিক না বেঠিক? ওরে কোরআন না শিখিয়া যে গেল মরিয়া, কোরআন না শিখিয়া যে গেল মরিয়া, কবরে থাকবি রে মনে কার, কেউ না দিবে তারে দেখা। শোনো ভাই মুআল্লিম, কোরআনের দাও তালিম। শোনো ভাই মুআল্লিম, কোরআনের দাও তালিম। এনজিও হইয়া যাবে বোকা, কথা ঠিক না বেঠিক? পিছনের বাইরে একটু সামনে আসেন, আমার লোক লাগে না ওয়াজ করতে, আমি খালি মাঠে চোখ বুঝে ওয়াজ করার বক্তে একটু সামনে আসেন। যে কয়জন আছি না কেন আল্লাহর বান্দারা একটু সামনে আসেন। গভীর রাত্রে হইল মাওলার সঙ্গে সম্পর্ক করার সময়। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब दुआ जाए अब तो खिलुआ तागई। ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह, पाखीरा सब करे जिकिर, ওরে পাখিরা সব করে জিকির, ওই গাছের ডালে বসিয়া। পাখির মতো ডাকলে তারে, পাখির মতো ডাকলে তারে, কাশব যাইব খুলিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, পাওয়ারফুল কিতাব। আল্লাহু আকবার। আল্লাহ কথা জানি কোন জায়গায় রাখছিলাম, খেয়াল আছে নাকি? বলেন কোন জায়গায় রাখছিলাম? মনে নাই কি? মনেই নাই? আমিও তো বললে গেছি, বলেন দেখি। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই পাওয়ারফুল কিতাবের কথা বলেছিলাম। এই কোরআন যার ভিতরে থাকবে, মুসলমানের ঘরে কোরআন আছে, কিন্তু আপনারা বলে গেছেন কোরআন আছে ঠিকই, মাকড়সায় বাসা বাঁধতেছে। এই কথার উপরে সঙ্গীত বলতেছিলাম, কথা ঠিক না ঠিক? ওরে কোরআন না শিখিয়া যে গেল মরিয়া, ওরে কোরআন না শিখিয়া যে গেল মরিয়া, কবরে থাকবি রে মনে কার, কেউ না দিবে তারে দেখা। শোনো ভাই মুআল্লিম, কোরআনের দাও তালিম। শোনো ভাই মুআল্লিম, কোরআনের দাও তালিম। এনজিও হইয়া যাবে বোকা। ওরে বাপ দাদারা কোরআন পড়ে নাই, কঠিন মনে করিয়া, এজন্য দায়ী কারা? কোরআন হাদিস শিখছে যারা, খেয়েছে শুধু মুরগির মাথা, কথা ঠিক না বেঠিক? ওরে নিজে একা কোরআন পড়ে ভাবছো তুমি যাবে চলে, ওরে নিজে একা কোরআন পড়ে ভাবছো তুমি যাবে চলে, আখেরে সবই তোমার ফাঁকা। ওরে নামটি আমার জামালউদ্দিন, মনোহরপুর বাড়ি, ওরে থানায় আমার রাজাপুরি, জেলা ঝালকাঠি। ওরে সবার কাছে দোয়া চাই, যাওয়ার আগে ক্ষমা চাই। ওরে সবার কাছে দোয়া চাই, যাওয়ার বেলায় ক্ষমা চাই। ইমানে হইতে পারি পাকা, আমি ইমানে হইতে পারি পাকা। খারাপ লাগতেছে নাকি? চলবে ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল আপনারা শুনবেন। এখনো কিন্তু আমি আয়াতের আলোচনার দিকে যাই না, কেবল বসতেছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর কালাম আজকে আমরা ছেড়ে দিছি বিদায়, আজকে আমাদের কপাল পড়িয়া গেছে, কথা ঠিক না বেঠিক? এ পদ্মার অন্তরালের মা,
শেখার জন্য চেষ্টা করো। মরা লাগবে, কবরে যাওয়া লাগবে। আজকে তো অসুখ বিসুখ হইলে মানুষ ডাক্তার ক্লিনিকের জন্য বেদিক হয়ে যায়, হসপিটালের জন্য বেদিক হয়ে যায়। কিন্তু আগের জামানায় ছোটবেলায় দেখছি আল্লাহর কালাম পড়িয়া ফুফা দিলে রোগ ভালো হইয়া যাইত। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম যে কি জিনিস, অযোগ্য লোককে আল্লাহর কালাম তাকে যোগ্য বানায় দেয়। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জামানায় একদিন মদিনা দিয়া কয়েকশো সাহাবীদেরকে নিয়ে সঙ্গীদেরকে নিয়ে যাইতে যাইতে উঁচু পাহাড়ের টিলায় উঠলো। ওঠার পরে কয়েকশো লোক পিছনের দিকে তাকাই দেখলো সঙ্গী সাথী। ওমর কান্দে, অনেক লম্বা ঘটনা। কোরআন মানুষকে যোগ্য লোককে আল্লাহ যোগ্যতা বাড়ায় দেয়, যোগ্যতাওয়ালা বানায় দেয়। কোরআন এমন একটা জিনিস, আল্লাহ সরমনার ময়দানে লক্ষ লক্ষ লোক হয়। কোরআনের আমল পীর সাহেবের আছে বিদায় কোনো লাঠি সোডা নাই, মারামারি নাই। পুলিশেরা বলে আমরা মাহফিল শুনি, আমাদের কোনো টেনশন নাই। এই দেখ মহামূল্যবান কোরআনের মাহফিল। অন্যান্য দল বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, ৫-১০ জন শ্রোতা বক্তা, একজন মারামারি, কাটাকাটি, গোলাগুলি। এ কথা আগে বলতে পারতাম না, ৫ তারিখের পরে বলতে পারতেছি। কারণ আমিও ৪ দিন খুলনায় জেল খেটেছি। এখান থেকে গুলি গেছে, হায়াত আছে বিদায় বেঁচে আছি। কারণ আর কিছু না, সরমনার বিষয়ে মিছিল নিয়ে নামতে বলছিল, সংসদে নাকি বিসমিল্লাহ থাকবে না। আমরা ৪১ জন মুজাহিদ ৪ দিন জেলখানায় থাকিয়া হালকায় জিকির কায়েম করছি, মানুষকে নামাজের দাওয়াত দিছি, ইমামতি করছি। আল্লাহর কসম করিয়া বলি, জেলখানাও আমাদের জন্য জেলখানা ছিল না। কোরআন থাকলে কোরআন ধরিয়া বলতাম, জেলখানা থেকে আমি জামাল উদ্দিন আইতে মনে চাইছিল না। বিবিরে বললাম, সবাই সাবান দিয়া আসে, গামছা দিয়া যায়, লঙ্গি দিয়া যায়, তুমি কিছু দিলে না। সে ছিল আল্লাহওয়ালা মানুষ, অত বোঝে নাই। ১.৫ বছর আগে হারাইয়া ফেলছি আল্লাহর বান্দি, দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরে চলিয়া গেছে। কিন্তু আল্লাহর কি খেলা। ৪ দিন যে রয়েছে, সাবানের অভাব ছিল না। স্বামীরা কয় সাবান কয়খান লাগবে, লঙ্গি কয়টা লাগবে, গামছা কয়টা লাগবে। যেহেতু হালকার ইমাম, নামাজের ইমাম, আলেম ওলামার ভিতরে, ওর ভিতরে জেলখানা পুরা জিকিরের আওয়াজে ভরপুর হইয়া গেছিল। কারণ কি, একমাত্র পাওয়ারফুল কোরআন আমার ভিতরে থাকার কারণ। এই জন্য মুসলমান আজকে কোরআন ছেড়ে দিয়েছি। ওমর পিছনের দিকে তাকাইয়া কান্দেন। সাহাবায়ে কেরাম সাথীরা জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন, আপনি এই অর্ধজাহানের বাদশাহ, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি কেন কাঁদতেছেন? কারণ বললাম না। ওমর কান্দে আর কয়, ভাই, আমি যখন বেদিন ছিলাম, আমি যখন কাফের ছিলাম রে, আমি বেড়া বকরি উট ১০টা ১২টা চড়াইতে মরুভূমির ভিতরে আসতাম, এই উঁচু পাহাড়ের ভিতরে। আমার আব্বা আমারে ধমকাইতো, ওমরে কি করিয়ে খাবি, 10টা বকরি দুম্বা পালতে পারো না। আর সেই ওমর আজকে অর্ধজাহানের খলিফা। যে ওমরকে ডাকলে শয়তান ওই রাস্তা দিয়া যায় না। তোমরা সাথে সাথে লোক পিছনে সারিবদ্ধ হয়ে দাঁড়াই রইছো। আমি এই জন্য কান্দি, যে ওমর এক সময় 10টা বকরি ছাগল দুম্বা চড়াইতে পারতো না। কি খাবি? আব্বাই ধমকাইত। আজকে শত শত হাজার হাজার লোক ওমরের অধীনে, একমাত্র পাওয়ারফুল কোরআনের আমল থাকার কারণে। খারাপ লাগতেছে নাকি?
আল্লাহ শেষ করে দেবো না, একটু চলবে চলবে ইনশাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য কোরআন শেখা লাগবে। আমি যে হাদিস পড়েছি, কোরআনের আয়াত পড়েছি, হাদিসের ভিতরে বলছি ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ফলাফল নিয়তের উপরে হবে। আর একখানা হাদিস পড়েছি ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একদল সাহাবায়ে কিরামকে আল্লাহর নবী পাওয়ারফুল কোরআনের আমল নবীর ভিতরে সবচাইতে বেশি ছিল। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াত হইল সর্বোত্তম ইবাদত। তাই বলে আবার কেউ গোরামি করবেন না, আল্লাহর নামের জিকির কেন উত্তম তো বলছে। হ্যাঁ, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকিরও হইছে বড় উত্তম জিকির। সবটাই লাগবে, কোনোটা ছোট মনে করা যাবে না। বলে আল্লাহর জিকির কই পাইছো? আল্লাহ কয় অযকুর ইসমা রব্বিকা বুকুরাতাও ওয়া আসীলা। তোমরা তোমার সকাল সন্ধ্যা কোন জিকির করবা? একদল শয়তান থাকবে, বাজার করো জিকির, স্ত্রীর সঙ্গে মেলামেশা করো জিকির, হালাল ব্যবসা করো জিকির। আল্লাহ কয় না না, ওই কথা বললে চলবে না, ওটাও জিকির। ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা, তোমরা তোমার সকাল সন্ধ্যা রবের পবিত্র নামের জিকির করবা, ওইটা হইল আসল জিকির। আছে না কয় বসিয়া হুকুর হুকুর করিয়া লাভ কি? ওরে পাগল তুই বুঝবি কি আহলে দিল কি? দিল সে নিকলে আহলে দিলের অধিকারী যারা, ওরা বসিয়া করুক শুইয়া করুক, ওদের দিল হইল আমার মাওলার সঙ্গে। মাশুকের তালাশে আশিক দেওয়ানা। আল্লাহু আকবার। মাশুকের তালাশে আশিক দেওয়ানা, আশিকের মন মাশুক বিনে বোঝে না। আশিকের মন মাশুক বিনে বোঝে না। সিনাকে বানাইতে পারলে কহে তুর আল্লাহ, সিনাকে বানাইতে পারলে কহে তুর। মাওলারা দেখবা শুধু নূরে নূর। এই চিন্তা করতে করতে রাবেয়া বসে জীবনে বিবাহ বসেন নাই, আহলে দিলের অধিকারী। ওরে জিকির করিয়া কি হবে? দোকানদারি করা জিকির সেটা ঠিক আছে, আল্লাহর নামে জিকির করিয়া দেখ, চোখে পানি আসিয়া যাবে, আমল দুরুস্ত হইয়া যাবে। রাবেয়া এই জিকির করতে 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 জীবনে বিবাহ বসেন নাই। একদিন ডাইন হাতে আগুন, বাম হাতে পানি নিয়ে রাবেয়া দৌড়ায়, লা ইলাহা ইল্লাল্লাহ। রাবেয়া ডাইন হাতে আগুন, বাম হাতে পানি নিয়ে দৌড়ায়, আল্লাহু আকবার। লোকেরা জিজ্ঞাসা করে, ও রাবেয়া তুমি ডাইন হাতে আগুনের কয়লা, বাম হাতে পানি নিয়ে কেন দৌড়াও? রাবেয়া তো আহলে দিলের অধিকারী। দুনিয়ার একদল মানুষ আছে, ওদের কোনো মাযহাব গাযহাবের চিন্তা নাই, জান্নাত জাহান্নামের চিন্তা নাই। ওদের চিন্তা হইল একটা, আমার মাওলারে যদি আমি পাইয়া যাই, আমার মাওলায় যদি আমার জাহান্নামেও দেয়,
ওই জাহান্নাম ফুলের বাগান হইয়া যাবে। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন হইছে ফুলের বাগান, আগুন স্পর্শ করতে পারে না। এ দুনিয়ার মানুষ আগুনের কোনো ক্ষমতা নাই। আজকে লঞ্চে আগুন, কয়দিন আগে ভূমিকম্প, আগুন কয়েক বছর আগে নেপালে হাজার হাজার মানুষ মারা গেছে। এবছর মায়ানমারে বহুত মানুষ মারা গেছে। ওরে মায়ানমারের মানুষেরা মুসলমানদেরকে কত নির্যাতন করেছ। আহারে কুচাইয়া কুচাইয়া মানুষকে বাগা করিয়া নদীতে ফালাই দিছ। মামি ওই সময় ঘরে বসিয়া কাঁদছি আর বলছি, বিবি আমার মাওলায় কেমনে সহ্য করে। আমার মাওলা বলে দয়ার মাওলা, মাওলা বলে মায়ার মাওলা। আমার মাওলা কেমনে সহ্য করে, কয় আল্লাহ ধরে 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 না, আল্লাহ ধরলে কাউরে ছাড়ে না। এই জন্য আজকে লঞ্চে আগুন, ভূমিকম্প, আল্লাহ পেলেন পুড়িয়া যায়। জীবনে শুনি নাই লঞ্চে আগুন লাগছে। কারণ মুসলমান কোরআন ছাড়িয়ে দেশে, পাওয়ারফুল কোরআন। এই কোরআন মাগো ছাড়িয়ে দেওয়ার কারণে আজকে গজব, আজকে ভূমিকম্প। মাঝে মাঝে আল্লাহ লারা দেয়, কিন্তু লারাটা দেয় বাংলাদেশে, সিগন্যাল চলে কিন্তু যায় পাশ কাটিয়া অন্য দেশে। কারণ বাংলাদেশের মুসলমানের ঈমান অনেক পাকা। বাংলাদেশের মুসলমানের সামনে দিয়া যদি কেউ যায় তারে সিগন্যাল দেয়, মারতে হবে এটা জানে। নবীর বিরুদ্ধে যদি কেউ গালি দেয় তাকে জবাই দিতে হবে সামর্থ্য থাকলে, এটা বাংলার মুসলমান জানে। বিদেশের ভিতরে দাড়ি রাখা যে হুকমান সুন্নাত আমালান ওয়াজিব, এদিকে খেয়াল নাই। সুন্নাত মানলে বাকি, না মানলে বাকি। কিন্তু বাংলাদেশের মুসলমানের ভিতরে সুন্নাতের আমল আছে। এই জন্য 7 নম্বর সিগন্যাল দিয়া এড়াইয়া এড়াইয়া পাশ কাটিয়া ভারতবর্ষে চলে যায়। বাংলাদেশের কিছু হয় না। আল্লাহ কয় হাসনা পাগলা শুইয়া রইছে, ইয়ারউদ্দিন খলিফা জমিনে ঘুমাইয়া রইছে, সরমনার মরহুম আল্লাহর কুতুব ঘুমাইয়া রইছে। আল্লাহ কেমন আল্লাহর কুতুব ঘুমাইয়া ছিল। আল্লাহর কুতুবরে নিজের চোখে খুলনা দেখছি সিরারের রাত্রি। আল্লাহর কুতুব ঘুমাইয়া রইছে, ঘুমের মধ্যে জিহ্বা দিয়ে টক টক করিয়া আল্লাহ পাকের জিকিরের আওয়াজ শোনা যায়। জিকিরে হকার মুতুকে যাই রুহের মরহমা মদি দিলে মাজরু হেরা মোমেনারা ইনামাজ এমদাদ দাওয়া ইস্তাইনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারায়াত কুন গৌরে কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। ভাইরা আমার আলোচনা একটাই, পাওয়ারফুল কিতাব মাগো। কোরআন থেকে ছাড়িয়ে দেওয়ার কারণে আলোচনা একদিকে যায় আর একদিকে অনেক সময় লাগবে। কথা ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার অত সময় দেওয়া যাবে না, আপনাদের চোখেও ঘুম আছে। সরমনের মরহুম আল্লাহর কুতুব বলছেন, ওয়াজ যতই ভালো লাগুক না কেন, ফজরের নামাজ যদি ছুটিয়া যায় ওই ওয়াজের কোনো দাম নাই। কথা ঠিক না বে ঠিক? এই জন্য বন্ধুরা আমার ছেলে হারায় গেছে, পাইছি। আপনারা বুঝতে পারছেন আমি আরো 2-4 ঘন্টা পারতাম, কিন্তু কাজ হবে কি? সবচাইতে বড় জিনিস হইল আমলের। কথা ঠিক না বে ঠিক? আমল সে বানতি হায় জান্নাত বি জাহান্নাম,
খাকি ভেতরাত হয় না নারী হয় না নুরি। এই জন্য আমল লাগবে, আমল ছাড়া কিন্তু কিছুই কাজে আসবে না। এই জন্য আমি যে কথা বলতেছিলাম রে বন্ধু, ওই যে নবীর সাহাবীদেরকে আল্লাহ পাকের নবী, আমি ঘটনা বলি অল্পতে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও সাহাবী, পাওয়ারফুল কিতাব, এত দামি কিতাব, লৌহে মাহফুজের কিতাব, কোন জায়গার কিতাব? আল্লাহ পাকের আরশের কালাম। দুনিয়ার তামাম কাফের বেঈমানেরা যদি কালামকে ধ্বংস করার চেষ্টা করে, কেউ পারবে না। আল্লাহ কয়, এর হেফাজতের দায়িত্ব নিয়ে নিছি আমি আল্লাহ। যদি কোরআন পড়ে ধ্বংস করে আগুনের তেজ, লক্ষ কোটি রয়েছে মোদের কোরআনের হাফেজ। লা ইলাহা, জোরে লা ইলাহা। যদি কোরআন পড়ে ধ্বংস করেন আগুনের তেজ, তবে লক্ষ কোটি রয়েছে মোদের কোরআনের হাফেজ। ওদেরকে ধরিয়ে আনবো, বল আল্লাহর কোরআন, বল লেখক লেখ। কোরআন সব যদি পড়িয়া সরকার হইয়া যায়, হাফেজদের সিনা পড়তে পারবে না। কথা ঠিক না বেঠিক? আরে পাকিস্তানে জিয়া মল্ল বিমান দুর্ঘটনায় ভাই, আরে বিমান পড়ে ছাই হইল, আল্লাহর কোরআন পড়ে নাই। আরে জালকাঠি লঞ্চের ভিতরে দেখছো, মিডিয়া কর্মীরা দেখাইছে আল্লাহর কোরআনের একটা অক্ষরও পড়ে নাই। এ ভাইরা বাবারা, আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সাহাবী, এই কোরআনের ভিতরে কি মজা, পাওয়ারফুল কিতাব শিখাইতে হবে নিচু অঞ্চলের মানুষদেরকে। মনে করেন আপনাদের এলাকায় নিচু অঞ্চল, আস্তে আস্তে পটুয়াখালী, এরপরে কুয়াকাটার দিকে যত যাইবেন নিচু অঞ্চল, আল্লাহ নবী বলতেছেন কেউ কোরআন শিখবে না, এটাই আমি নবী চাই না। যেহেতু আল্লাহর কোরআন যদি মুসলমান বেঈমানের ভিতরে ঢুকাইয়ে দেওয়া যায়, ওই বেঈমান আর বেঈমান থাকবে না, হইয়া যাবে আল্লাহর ওলি। আল্লাহর নবীর সাহাবীরা লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি। আল্লাহর কালাম কেমন কালাম? ওষুধ লাগবে না, ইনজেকশন লাগবে না, ডাক্তার লাগবে না। রোগ হইলে এগুলো হইল সুন্নাত। আগে যদি বিপদে পড়ো 2 রাকাত নামাজ পড়ো, 2-4 বার সূরা ফাতিহা পড়িয়া ফু দাও, আল্লাহু আকবার, সূরা ফাতিহা হইল সকল রোগের শেফা। সিজারের জন্য ব্যস্ত হইয়া গেছে, লক্ষ লক্ষ টাকা অ্যাডভান্স দিয়া ক্লিনিক করিয়ে লইছে, আসলেই বলে সিজার লাগবে। কথা ঠিক না বেঠিক? পরে ক্লিনিকের ভাইরা এই ওয়াজটা তামাম বিশ্বে যাবে, আমি প্রায় বলি। ক্লিনিকওয়ালারা ব্যবসা করতেছে না, মা বোনদেরকে জবাই দিতেছে। আল্লাহ কাইবা ওয়াসিয়া খাতুন, রহিমা খাতুন, পেটের ভিতরে বাচ্চা ঢুকাবার ক্ষমতা আমি মাওলার। যেই মাওলাই ঢুকাইতে পারছে, ওই মাওলাই বাহির করতেও পারবে। এই জন্য আল্লাহর উপরে মা তাওয়াক্কুল করো। আমরা আল্লাহু আকবার, 6 ভাই 2 বোন দুনিয়াতে আইছি, সিজার লাগে না। ওষুধ যে খাওয়া লাগে ছোটবেলা বুঝতেও পারি নাই। মাছ বিসমিল্লাহ করিয়া ফুটেছে পড়িয়া, বইসা লতা পাতা ঘষিয়া লাগাই দেশে, কাটা জায়গায় ভালো হয়ে গেছে। মা সরিষার তেল মাখছে, বোন নাকমে সরিষার তেল মাখছে, কিছু চেহারা ফাটে না। এখন কত কসমেটিক, এরপরও চেহারায় নূর নাই। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? ও তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হইলে হইবে রে তুফান। কথা ঠিক না বেঠিক?
এই জন্য পাওয়ারফুল কিতাব আজকে থেকে যাদের ঘরে নাই ঘরে রাখো, যাদের অন্তরের ভিতরে নাই অন্তরের ভিতরে রাখো। দৈনিক এক পৃষ্ঠা আল্লাহর কালাম পড়ার চেষ্টা করো, না পড়লে চেষ্টা করো। এর ফজিলত ইনশাআল্লাহ সময় পাইলে বলবো। আল্লাহ তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? ওরে নামে কামে মিল না হইলে হইবে রে তুফান। ও বন্ধু, নামের মুসলমান হইলেই হবে না, কামের মুসলমান লাগবে। যেহেতু আমল ছাড়া কবরে কেউ নাজাত পাইবে না, ঠিক না বেঠিক? ওরে নাম রেখেছে আব্দুল মমিন, কলমা জানে না, ইংলিশে না বলতে পারলে পাগলা লজ্জায় বাসে না, কথা ঠিক না বেঠিক? ওরে নাম রেখেছে আব্দুল করিম, কলমা জানে না, ইংলিশে না বলতে পারলে পাগলা লজ্জায় বাসে না। আবার ওয়াজ মাহফিল হইলে কবু, আবার ওয়াজ মাহফিল হইলে পাগলা সেথায় যাইতে চায় না মন। ওরে রাত্রি জায়গা দেখতে পারে মমতাজের নাচন, কথা ঠিক না বেঠিক? ওরে ওয়াজ মাহফিল হইলে কবু সেথায় যাইতে চায় না মন, রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচ, কথা ঠিক না বেঠিক? আবার দুই আঙ্গুলে চিপায় আবার গাঞ্জা মারে টান, ওরা কিসের মুসলমান? ওরা নামে মুসলমান নাকি কামে মুসলমান? ওরে গরিব দুঃখীর টাকায় ওরা গড়েছে দালান, কেউ বা অফিস আদালতে বসে নরম চেয়ারে, টাকা কামায় হাজার হাজার দুই কলম সিগনেচারে। কেউ বা অফিস আদালতে বসে নরম চেয়ারে, টাকা কামায় হাজার হাজার দুই কলম সিগনেচারে। গরিব দুঃখীর টাকায় ওরা গড়েছে দালান, তুমি নামে মুসলমান নাকি কেমন মুসলমান? অল্প অল্প একটু বলে যাই যেহেতু সময় নাই। আহারে বন্ধুরে, আল্লাহর নবীর কথা বলি নাই। ও সাহাবায়ে কেরাম, পাওয়ারফুল কিতাব নিচু অঞ্চলের মানুষের সিনার ভিতরে দিয়া দাও, বুঝাই দাও আল্লাহর কালাম সত্য, আল্লাহর কালাম ছাড়া নাজাত পাওয়া যাবে না। মনে আছে নাকি? ঘটনা বলবো না, মোনাজাত দেব? আপনাদেরও তো আগ্রহ আছে, আমারও আগ্রহ আছে। বন্ধুরা আমার, বাইরে আমার, সাহাবায়ে কেরাম কিছু খাবার দাবার নিয়ে গেছে ইহুদিদেরকে, যারা বিধর্মী তাদেরকে দাওয়াত দিয়ে যারা মুসলমান হয়েছে তাদেরকে আল্লাহর কালাম শিখাইতে শিখাইতে এক পর্যায়ে খাবার দাবার শেষ হয়ে গেছে। মনে করেন তাবলীগের লোকরা আপনাদের এলাকায় আসছে, দাওয়াত দাও, বিনা পয়সায় দাওয়াত দাও, মোরা কেন খাও, এরকম একদল আছে না নাই? সাহাবায়ে কেরামের খাবার দাবার শেষ হয়ে গেছে। আল্লাহর পাওয়ারফুল কত বড় কিতাব দেখেন, দামি কিতাব। সাহাবায়ে কেরামের কয়েকদিনের পরে খাবার দাবার শেষ, কিন্তু আল্লাহর কালাম পরিপূর্ণভাবে শিখাইতে পারে নাই। এক একটা জিনিসের তো সময় লাগে 7 দিন, 14 দিন, 21 দিন, 40 দিন। 40 পুরা হইলি আল্লাহর বরকত নাজিল হয়, 40 হইলি আল্লাহর নবী হওয়া যায়। 40 দিন পরে মায়ের গর্ভের ভিতরে একটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাল্টাই দেয়, রক্ত জমাট করে, এরপরে হাড্ডিতে পরিণত করে, এরপরে আল্লাহ 40 দিন পরে আল্লাহ গোস্তের টুকরা বানায়। অনেক লম্বা ঘটনা, আমার সময় নাই। এই সাহাবায়ে কেরাম বলতেছে, হে এলাকাবাসীরা, তোমাদেরকে কোরআন শিখাইতে আইছি, এখন আমাদের খাবার দাবার শেষ হয়ে গেছে, কোরআন তো পড়াই পুরা শিখাইতে পারি না, এখন তোমরা খাবার দাও। এলাকায় টাকা পয়সার অভাব না, একদল লোকে ডাকিয়া বলতেছে, শিখাও শিখাও না শিখাও, চলে যাও, আমরা খাবার দিতে পারবো না। বলেন নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম কি করবে? আল্লাহর পাওয়ারফুল কিতাব শিখাইতেও মনে চায়, না খাইয়ে তো মারা যাওয়াও সম্ভব না, খাওয়া তো সুন্নাত। এখন কি করবে? সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে হাত উঠাইয়া কান্দে আর কয়, মাবুদ গো, এরা তো বড় শক্ত। অনেকে আছেন দেখবেন এলাকায় কয়, মাদ্রাসা করছো, আমরা চান্দা টান্দা কিছু দিতে পারবো না, তোরা একটা ব্যবসা শুরু করছো, কথা ঠিক না বেঠিক?
ও বন্ধু মাদ্রাসা করিয়া ব্যবসা করে নাই, সংসারে 5 জন 6 জন 4 জন সদস্য চালাইতে তোমার 24 ঘন্টা মাথা খারাপ হইয়া যায়। হাজার হাজার লোক মাদ্রাসায় চলতেছে, আল্লাহ চালায়, ওরা ব্যবসা করার জন্য বসে নাই। মাদ্রাসায় মাগো দান ধ্যান করো না করো, বিরোধিতা করিও না। সাহাবায়ে কেরাম এখন আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ তুমি কালাম শিখাইতে পাঠাইছে তোমার নবী, এখন আমরা যদি না শিখাইয়া চলে যাই তোমার বান্দা পথভ্রষ্ট হইয়া যাইতে পারে। আল্লাহ আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে আল্লাহর ভাষায় বলতেছে কি করা যায়, আল্লাহ তো সব কিছু জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুফাসসিরিনে কিরাম বলেন আল্লাহু আকবার, আল্লাহ পাক গায়বী ভাবে সাহাবীদেরকে খাওয়াইতে পারতেন, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কিন্তু ওই এলাকার কিছু লোক আছে গার মোড়ানো লোক, ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হাদিসের ভিতরে বলেন বিষাক্ত একটা সাপ ওই এলাকায় পাঠাই দিলেন। যা সাপ, আহারে যারা গার মোড়াইতেছে ওই এলাকার যে বড় মাতুব্বর, ওকে দংশন করার পরে দেখ কি কারবার ঘটায় দিব। কাদের কুদরত দুদারি বর কামাল, আল্লাহু আকবার। কাদের কুদরত দুদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নিগাহদার। আমি আল্লাহ কি ব্যবস্থা করতেছি, আল্লাহ পাক একটা সাপ পাঠাইছে। কি পাঠাইছে বলেন? আল্লাহ পাক একটা বিষাক্ত সাপ পাঠাইছে। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ ইচ্ছা করলে ডাইরেক্ট খাওয়াইতে পারত। আল্লাহ পাক সাপকে পাঠাইয়া ওই যারা মাদ্রাসায় দান করতে চায় না এদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ সাপ পাঠাইয়া বলছে খবরদার গরিবকে ধরবি না, ওই এলাকার যে বড় নেতা লিডার তারে দংশন করবি।